ডক্টর ডক্টর আমার বৌদি কেমন আছে? কি হয়েছিল? হঠাৎ করে কি হলো? বলছি আসলে কিছু গুন্ডারা ওকে অ্যাটাক করেছিল। হোয়াট? হ্যাঁ ডক্টর, আমার বৌদি প্রথমে পড়ে গেছিল। কি বলছেন কি? আমার বেবির কিছু হবে না তো? আমার বেবিটা ঠিক থাকবে তো? বেবি কিছু হবে না তো? প্লিজ আপনি কাঁদবেন না। ডক্টর বলছে যে সব ঠিক হয়ে যাবে তো, মানে ভয়ের কিছু নেই তো? দেখুন, বাইরে থেকে দেখে তো কিছু বলা সম্ভব নয়। তাহলে এখন কি হবে? মিসেস মুখার্জি, আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করেননি। আপনার এই অবস্থা, এই মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারত। আমি যা করেছি আমার সন্তানের জন্য করেছি, নাহলে ওরা আমাকে মেরে দিত। তাছাড়া আমার কিছু হবে না। আপনারা আছেন তো? দেখুন, আমার পক্ষে তো এক্ষুনি বলা কিছু সম্ভব নয়। আগে ইউএসজি করব, তারপর রিপোর্ট দেখে বলতে পারবো বেবি কি অবস্থায় আছে। ডক্টর আমি আপনাকে রিকোয়েস্ট করছি, বেবি আর মা দুজনকেই কিন্তু সুস্থ রাখতে হবে। আমি দেখছি, ইউএসজিটা আগে হোক। গীতা বৌদি আমার দিকে তাকাও, কিচ্ছু হবে না। গীতা বৌদি সব ঠিক হয়ে যাবে। আপনি একটু বাইরে যান আর ইউএসজি ফর্মটা একটু ফিল আপ করে দিন। আপনি সাইন করে দিলেই আমি ইউএসজিটা স্টার্ট করতে পারবো। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি ডক্টর। গীতা বৌদি আমি এক্ষুনি আসছি, সাইনটা করে আসছি। ডক্টর আমার বেবিটা। এত টেনশন করবেন না, আমি তো বললাম আমি দেখছি। কি বললো ওরা? বললেন যে ইউএসসি না করা পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। করছে না কেন? করুক। হ্যাঁ করবে। তুমি এখানে একটু ওয়েট করো, আমি জাস্ট ফর্মটা ফিল আপ করে আসি। ওকে, আমি যাবো। না তুমি এখানে থাকো, ডক্টর যদি কিছু জন্য ডাকেন। তুমি যাও। সিস্টার, ওনার বিপি, পালস সমস্ত কিছু চেক করে নিন, আর ওই ইউএসজি মেশিনটা রেডি করতে বলুন। ওকে ম্যাম। এই তুমি ফর্মটা জমা দিলে? হ্যাঁ করেছি। আচ্ছা, এই মেহেক বলছি, আমার না মনে হয় বাড়িতে একবার ফোন করে জানিয়ে দেওয়া দরকার। আমিও সেটাই ভাবছি, কিন্তু বাবাকে ফোন করলে বাবা খুব বকবে। সে তো জানি। এক কাজ করি না, বরং আমি একবার ফোন করে দেখি। হ্যাঁ তুমি একবার ট্রাই করতে পারো, তুমি জামাই বলে কিছুটা ছাড় পেতে পারো। হ্যাঁ, কিন্তু আমি ইলিনকে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ তাই করো। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি অঙ্কিত বলছি। হ্যাঁ, তোমরা কোথায়? তোমরা বললে বেরিয়েছো, কোথায় তোমরা? হ্যাঁ বেরিয়েছিলাম আসলে। জেঠু কিন্তু অলরেডি জিজ্ঞেস করে ফেলেছে। ইলিন, আমরা নার্সিং হোমে আছি। নার্সিং হোমে কেন? মানে ওই গীতা বৌদিকে নিয়ে এসেছি। গীতা বৌদিকে? কেন, কি হয়েছে? বলছি সব বলছি। বলছে আমরা আসছি। কি বলছো কি এসব? না এখন দরকার নেই তো। শোনো, দরকার পড়লে আমি তোমাদের আসতে বলবো। আমি তাহলে জেঠুকে বলছি। হ্যাঁ আমি জেঠুকে বলছি। জেঠু ছোটকা কোথায় গেল সব? ঈশা, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? কি চিৎকার করছিস কেন? কি হয়েছে? আরে
কি হয়েছে বলবি তো? জেঠু আরে কি তখন থেকে জেঠু 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 করছিস? কি হয়েছে বলবি তো? দাঁড়াও 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 দাঁড়াও, তুই এদিকে আয় তো। কি হয়েছে রে তোর? তুই কাঁদছিস কেন? তোর চোখে জল কেন? কি হয়েছে বল না। আরে বল না কি হয়েছে? গীতা বৌদিকে হসপিটালে নিয়ে গেছে। হোয়াট? কি বললি? গীতা হসপিটালে কেন? ওরা বেরিয়েছিল, ওরা বস্তিতে গেছিল আর ওখানে কতগুলো গুন্ডা অ্যাটাক করেছে। অ্যাটাক করে? কি কি কারা বললি? কারা অ্যাটাক করে বললি? কতগুলো গুন্ডা। গুন্ডা? হঠাৎ গুন্ডা অ্যাটাক করলো কেন? কি কারণটা কি হয়েছে? কি দাঁড়াও 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 বড়দা, তার আগে জানা দরকার যে গীতার কি অবস্থা, কেমন আছে। তুই ফোন করে এক্ষুনি ফোন কর। করছে। হ্যালো হ্যালো অঙ্কিতা ছোটকা কথা বলো। দে। হ্যালো ছোটকা? হ্যাঁ হ্যাঁ, বলছি যে গীতা কেমন আছে? ছোটকা, গীতা তুমি মেহেকের সঙ্গে কথা বলো না। হ্যালো ছোটকা। হ্যাঁ মেহেক, গীতা কেমন আছে রে এখন? ছোটকা, ডক্টর বলছেন যে ইউএসসি না করা পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। এই কি বলছে? ফোনটা আমাকে দিতে তোরা দে। হ্যালো হ্যালো বাবা। হ্যাঁ কি 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 ডাক্তার কি বলছে? কি বাবা, ডক্টর বলছেন ইউএসসি না করা পর্যন্ত কিচ্ছু বোঝা যাচ্ছে না। কি কি আমরা এক্ষুনি আসছি। থাক ওখানে, আমি আসছি। না না, এক্ষুনি আসতে হবে না। আমি আর তোমার জামাই আছি এখানে। সেরকম হলে দরকার পড়লে তোমাকে আমরা ফোন করে নেব। ওই পাকা মেয়েটা ও সবটা বোঝে। কি দরকার ছিল এসব বস্তিতে? যদি কিছু হয়ে যেত তখন আমরা কি করতাম? বাবা প্লিজ এরকম ভাবে বলো না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমরা তো আছি এখানে। দরকার পড়লে আমরা তোমাকে ফোন করছি, তোমরা তখন এসো। এখন 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 তোমাকে আসতে হবে না, প্লিজ পাপা। হ্যাঁ দয়া করে ফোনটা করো। কি বললো? গীতা কেমন আছে? আরে বলছে ইউএসজি না করলে কিছু বলা যাবে না। তো অ্যাটাক করলো কারা? হঠাৎ করে বস্তিতে অ্যাটাক করলো। গীতা বৌদির তো আর শত্রুর অভাব নেই। কোনো তো মাথা আছে যার কথায় গুন্ডাগুলো গীতাকে অ্যাটাক করলো। আরে স্বস্তিক কোথায়? ঘরেই তো ছিল, টিপকে দেখছিলাম ওর ঘরের দিকে যেতে। এক মিনিট। এই প্রলয় কোথায় যাচ্ছিস? আসছি 1 মিনিট। আরে এসব কি হচ্ছে? কেন হচ্ছে? শান্তিতে থাকতে দেবে না, কিছুতেই দেবে না। জেঠু তুমি বলছি এইসবের মধ্যে টিপ নেই তো? মানে টিপ কিছু করেনি তো? থাকতেই পারে, বড় লোকের মেয়ে, পাওয়ারের তো অভাব নেই। কি করছেন কি এভাবে? আপনি ওকে ঘর থেকে টেনে আনতে পারেন না। সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আপনি আমার হাতটা ছাড়ুন। তুমি এখানে এসো, আমি তোমাকে ছাড়বো না। ছাড়ুন। দাঁড়াও এখানে। বড়দা, ওকে জিজ্ঞেস করো যে গীতারই অবস্থা, ও ঘরে বসে আছে কেন? গীতার এই অবস্থা মানে কি হয়েছে গীতার? গীতা বৌদির উপর গুন্ডারা অ্যাটাক করেছিল। ওদের সাথে মারপিট করেছে গীতা বৌদি। এখন নার্সিং হোমে রয়েছে। ইউএসজি না করা অব্দি ডক্টরস কিছু বলতে পারছেন না। ও, তার জন্য আপনারা সঞ্জয়কে কেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? আপনারা এমন করছেন যেন মনে হচ্ছে সঞ্জয় গুন্ডা পাঠিয়েছে গীতাকে মারার জন্য। এই শাট আপ! জাস্ট শাট আপ! কিপ ইওর মাউথ শাট! বলবো, আমি কথা বলবো। আপনারা কি মনে করেছেন? হ্যাঁ, আর আপনার বৌমাই বা কি মনে করেছে যে আমার হাজবেন্ডকে এখানে এনে? ও তোমার হাজবেন্ড নয়, ও গীতার হাজবেন্ড। ও স্বস্তিক মুখার্জি, সন অফ অগ্নিজিৎ মুখার্জি। আমি সঞ্জয় লাহিড়ী, তাই না টিপ? একদম, তুমি তো সঞ্জয় লাহিড়ী। আমার নাম সঞ্জয় লাহিড়ী। আমার বাবার নাম লেট শান্তনু লাহিড়ী। আমার মায়ের নাম লেট প্রিয়া লাহিড়ী। আর আমার ওয়াইফ টিপ লাহিড়ী। আর কতবার আপনাদেরকে বলতে হবে বলুন তো? মানি না, আমরা মানি না সেটা। স্বস্তিক, তুই কেন বুঝতে পারছিস না? গীতার সন্তান সম্ভবা।
সে মা হবে, কদিন পরে সে মা হবে, তোর সন্তানের মা হবে।